আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আ ফিশ তান্দুরি। আমি এখানে ৩ টা কোরাল মাছ নিয়েছি। আর ৩ কেজি পরিমাণ, একেকটা ১ কেজি ১ কেজি করে। তো ৩ কেজি নিয়েছি। তো আমি যেহেতু এর আগেও আমি বলছিলাম আমি একটা ঘুরতে গিয়ে এক জায়গায় সেখানে আমি রেসিপিগুলো রেডি করছি। সে জায়গায় ৩ টা রেসিপি করছি, চিকেন তান্দুরি, বিফ স্টেক এবং ফিশ তান্দুরি। তো আমি আজকে ফিশ তান্দুরিটা আপনাদের সাথে শেয়ার করব। সেখানে আমি কথা না বাড়িয়ে আসলে রেসিপিটাই শুরু করা যাক। যেহেতু অনেক কথা আছে, মাঝে মাঝে বলে নেব, সমস্যা নাই। রেসিপিটা মূল্যবান, সেটাই অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বাসায় খুব সহজে এবং ইজিভাবে তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছেন 3 স্পুন এখানে ফিশ সস ইউজ করতেছি, 2 স্পুন চিকেন তারিয়াকি সস বা ফিশ তারিয়াকি সস, যেটাই আপনারা পান সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ফিশটা হলে ভালো হয়। আর 2 স্পুন সস আমি 2 স্পুন আমি টি স্পুন আমি লেমন জুস দিয়ে দিচ্ছি। লেমনটা এখানে ফিশের ক্ষেত্রে একটু বেশিই লাগে, তাহলে ফিশের যেহেতু কাঁচা, এটার ভিতরে একটু এক্সট্রা মানে গ্রাম থাকে, এটার কাঁচা কাঁচা যে ভাবটা সেটা যাওয়ার জন্য আমাদের লেমনটা একটু ইউজ করতে হয়। আমি এখানে 2 চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ আমি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আস্ত লেমন দেব, সেটাও একদম ভিডিওর শেষে দিয়ে আপনাদেরকে দেখাই দেব লেমনটা। এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ বাটা পরিমাণ, এর থেকে বেশি লাগবে না। 2 চামচ পরিমাণ আমি 2 স্পুন চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আগে ফার্স্টে এটা মিক্স করে নেব, তারপর অন্য যে মশলা দেবো সেটা মিক্স করে নেব আমি এখানে ভালোভাবে। একটা একটা করে মিক্স করলে তাহলে আপনার মশলাগুলার কোথাও এক জায়গায় চাক হয়ে থাকবে না। এরপর আমি এখানে ইউজ করব অলিভ অয়েল 2 স্পুন পরিমাণ। অলিভ অয়েলটা দিলে মাছের সাথে তেলটা ভালো হয় এবং তেলটা মাছের সাথে ভালোভাবে মিক্স হয়, মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে। তো আমি যেহেতু মাছটা কেটে নিয়েছি, ভালোভাবে ক্লিন করে মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি, এই পিঠ ওপিঠ করে 2 পিঠে 3টা করে কাটা দিয়েছি, ওই দিক দিয়ে কাটা হচ্ছে। সো কেটে রাখলে কাটা দিয়ে যখন মশলাগুলো যাবে ভালোভাবে, কুকটাও ভালোভাবে হবে। এখানে আমি 1 স্পুন পরিমাণ ফিশ কারি যে মশলা সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে। দিয়ে মিক্স করে তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন আমি কাটা জায়গা দিয়ে ভালোভাবে মাছের সাথে মশলাটা মিক্স করে নিচ্ছি। সব দিক দিয়ে ভালোভাবে মশলাটা ঢুকিয়ে দিচ্ছি এখানে। আর মাছটা এভাবে মিক্স হয়ে গেলে এরপর এটার উপর দিয়ে আমি লেমনটা দিয়ে দেব। লেমন কেটে তারপরে লেমনটা দিয়ে লেমনের পিস ঢুকিয়ে দেবো আর অনিয়ন দিয়ে দেবো, সেটা পরে আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নাই। আমি একটা একটা করে করে দিচ্ছি। সো আপনারা ভিডিওটা অবশ্যই খুব ভালোভাবে দেখবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আমি লেমন দিয়ে দিচ্ছি এক একটার মধ্যে মোটামুটি অর্ধেক করে দিয়ে তারপর আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। আমার 3টা মাছের জন্য আমি 2টা লেমন ইউজ করছি এখানে। লেমন কাঁচা লেমনটা এটা আসলে খুবই ভালো উপকার দেয় ভিডিওটা জন্য, মাছটা তৈরি করার জন্য। সো যেহেতু আমাদের ফ্রোজেন মাছ, এটা ফ্রিজে হইতে একটু সময় লাগে, সেজন্য একটু ক্লিন হইতেও সময় লাগে, সেই হিসাবে আরও লেমনটার কার্যকরী। সো আমি যে লেমন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি এটার ভিতরে লেমনের রসটা ভালোভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে লেমনটা আবার আমি মাছের ভিতরে ওইখানে যে ট্রের মধ্যে রাখবো মাছটা, সেখানে আমি আবার লেমনটা রেখে দেবো। লেমনের যে গ্রেভিটা সেটা ফ্লেভারটাও থাকবে এবং লেমনগুলো ভালোভাবে মাছের সাথে মিক্স হবে। সো আমার মাছের মোটামুটি মিক্স করা শেষ মশলাগুলো। আমি করে তারপরে আমি এটা ট্রেতে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। লেমনটা যতটুকু ভালো মানে বেশি পরিমাণ দিলে আবার এটা টক হয়ে যাবে, সো আপনারা কেয়ারফুল থাকবেন। মোটামুটি 2-1টা লেমন দিতে পারলেই ভালো। এটা আসলে এত ঝামেলার কিছুই নাই এটা মধ্যে। এই রেসিপিটার মধ্যে খুবই সহজ এবং ইজি রেসিপি, বাসায় যে কোনোভাবে আপনার চুলায় কড়াইয়ের মধ্যে করতে পারেন, তাওয়ার মধ্যে দিয়ে ভালোভাবে এটা করতে পারেন একটু অয়েল দিয়ে, ওইটার টেস্টটা আপনারা ভালো পাবেন, কোনো সমস্যা নাই। যাই হোক আমি মাছটা করে তারপর এখানের মধ্যে এই যে লেমন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন,
কিছু অনিয়ন দিয়ে দিচ্ছি মাছের ভিতরে, যেটা ফ্লেভারটা যেন থাকে অনিয়নের, আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি কাভার করে দিচ্ছি 4-5 ঘন্টার জন্য। আর একটু উপর দিয়ে ছিদ্র করে দিচ্ছি যেন এটার ইয়ে না থাকে, কাঁচা গন্ধটা যেন বের হয়ে যায় আর ওটা ভালোভাবে ইয়ে হয়। যাই হোক, আমরা চলে আসি জায়গা মতো। আমাদের প্রথমে আমি আগেই বলছি, এখানে আমি আরও রেসিপি করছিলাম, যেহেতু বিফ স্টেক এবং চিকেন করছিলাম। সবশেষে আমি ফিশটা করতেছি। তো ফিশটা করার আগে আমি কিছু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এখানে। অলিভ অয়েল দিয়ে আমি ফিশটা করে নিচ্ছি। তো ফিশটা ভালোভাবে যেন একটার সাথে একটা লেগে না যায়, আমাদের উল্টাতে মানে এপিট ওপিট করতে সহজ হয়। এজন্য আমি ফিশের মধ্যে কিছু অয়েল দিয়েছি যেন কুকটা ভালো হয়। অয়েল দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো 20 থেকে 8-10 মিনিটের জন্য। দিয়ে এরপর আবার উঠিয়ে দেবো, একটু এদিক সেদিক নেড়ে চেড়ে দেবো, কারণ ফিশটা অনেকক্ষণ যখন এই জিনিসটার উপরে থাকবে এক জায়গায় লেগে যাবে, সেই জন্য একটু নাড়ায় চাড়ায় দিব। তবে মাছের এই পিঠটা হতে নর্মালি 20 থেকে 25 মিনিট লাগে, ওই পিঠটা হতে 10-15-20 মিনিট এরকম লাগবে। সো এদিকটা আসলে খেয়াল করতে হবে, একটু পরপর উঠে চেক করে নিতে হবে, যেহেতু লেগে যায়। মাছের চামড়াটা, নিচের চামড়া যেটা, এটা কিন্তু একটু সফটই হয়। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। তো আমার মোটামুটি যেহেতু মোটামুটি হয়ে গেছে পিঠটা, তারপর আমি একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, ভালো করে তেলটা যেন ভিতরে ঢুকে বা কাঁচার যে একটা ভাব সেটা যেন না থাকে। সেটা দিয়ে আমি আর একটু কুক করে, যে একটু বেশি কালো না, একটু ব্রাউন কালার, ব্রাউন বা কালো কালার করে তারপর আমি আবার উল্টিয়ে দিচ্ছি। এরপর আবার অলিভ অয়েল ইউজ করতেছি, ভালোভাবে ইউজ করে আবার আমি ঢাকনা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। তো এইভাবে আমি মোটামুটি 2-3 বার অয়েল দিয়ে তারপরে কুক করে নেব 15 মিনিটের জন্য। এভাবে ফিশটা হয়ে যাবে। তো ফিশের তো আহামরি আমি ঝামেলা দেখি না, ফিশটা খুবই সহজ রেসিপি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, এবং টেস্টটাও পছন্দ হবে আপনাদের। এই রেসিপিটা আমি যদি বলি তাওয়ার মধ্যে কীভাবে করবেন, সেমভাবে ফলো করে জাস্ট তাওয়ার নিচে আগুনটা একটু কমিয়ে দিয়ে তারপর তাওয়ার মধ্যে একটু আপনারা ফ্রাই করে নিতে পারেন, ফ্রাইয়ের মতো করে। আপনার সে তান্দুরির টেস্টটা পেয়ে যাবেন আসলে। যদি তান্দুরি না থাকে সেই ক্ষেত্রে, বাট তান্দুর মানে এরকম বারবিকিউ যে মেশিন সেটা হলে আপনাদের জন্য টেস্টটাও ভালো হবে, তাহলে খেতেও ভালো লাগবে। আমি এটা ফার্স্ট সেন্ট মার্টিন যখন গেছিলাম বাংলাদেশে তখন খেয়েছিলাম, সেই জন্য আমি নিজেও ট্রাই করলাম। ভাবলাম অনেকে তো পছন্দ করে, রেসিপিটা শেয়ার করা যাক সবার সাথে। সেই চিন্তাটা করে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম বা করতেছি। তা আপনারাও অবশ্যই আপনাদের অভিজ্ঞতা যদি কেউ দেখে ভিডিওটা করেন, ভিডিওটা দেখে যদি কেউ বাসা তৈরি করেন, অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটাও আমার সাথে শেয়ার করবেন। আর আমি বলবো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যেন অন্যরাও দেখতে পারে আপনাদের মাধ্যমে, যেন আমিও যেন একটু সবার সাথে পরিচিত হইতে পারি, সবাই আমাকে জানতে পারে, আমার ভিডিওগুলো অন্যরা যেন দেখতে পারে। দেখতে পাচ্ছেন আমার যেহেতু কিছুটা ভালোই হয়ে গেছে, সেজন্য মাছের চামড়াটা উঠতে যাচ্ছে, সেজন্য। তো আপনাদের এটাই বলবো ভাই, আসলে সবাই সাহায্য চাচ্ছি, ভাই বলেন, বন্ধু বলেন, সবাই সাহায্য চাচ্ছি। আসলে আপনাদের সাহায্য অবশ্যই দরকার, তা নাহলে হয়তো পরিচিতি সেরকম পাইতে পারবো না। আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আর সবসময় পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও এবং ইউনিক ভিডিওগুলো এবং ইজি রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সবসময়, ইনশাল্লাহ। তো আমার মাছের কুকিংটা ডান, আমরা এখন খাবার জন্য রেডি, সবগুলো একসাথে রেডি করে রাখছি একসাথে রুমে, যেহেতু এটা বাইরে কুক করছি, আমরা বাইরে খাবো না, সবাই একসাথে বসে এক জায়গার মধ্যে খাবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও বা নতুন একটা রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে পাশে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।